হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা চটজলদি চাট রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তাহলে চলো আজকে দেখে নিই আলু টিক্কি চাটের রেসিপিটা। আলু টিক্কি বানানোর জন্য আমি এখানে প্রথমে আলুটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, চাট মশলা আর কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়েও আবার একবার খুব ভালো করে মিক্স করে নেব। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি টিক্কিগুলো বানিয়ে নিচ্ছি। টিক্কিটার সাইজ কিন্তু তোমরা নিজের পছন্দ মতো ছোট বড় বানিয়ে নিতে পারো। আমি মাঝারি সাইজের টিক্কি তৈরি করেছি, তোমরা যদি চাও এর থেকে একটু বড় বা একটু ছোট টিক্কি বানিয়ে নিতে পারো। দেখো একটা টিক্কি বানানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকি টিক্কিগুলোকেও বানিয়ে নেব। আর একটা টিক্কি বানিয়ে দেখাচ্ছি, দেখো তোমাদের। আমি একটা প্লেটে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার টিক্কিগুলো কর্নফ্লাওয়ারের উপরে একটু কোট করে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার একটা ব্রাশের সাহায্যে তেলটা তাওয়ার চারিপাশে ভালো করে ব্রাশ করে নেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি টিক্কিগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে দুটো করে টিক্কি দিয়ে ফ্রাই করে নেব। টিক্কিগুলোর উপরেও একটু তেল দিয়ে দিলাম। এবার দুদিকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে টিক্কিগুলোকে আমি ফ্রাই করে নেব। টিক্কিগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এইভাবেই বাকি টিক্কিগুলোকেও ফ্রাই করে নেব। টিক্কিগুলো ফ্রাই করে নেওয়ার পর একটা প্লেট নিয়ে আমি টিক্কিগুলো এইভাবে একটু মাঝখান থেকে হাফ করে দিচ্ছি। এবার আমি উপর থেকে একটু ফ্যাটানো টক দই ছড়িয়ে দিচ্ছি। দইটা আমি চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি। এই গ্রিন চাটনি আর তেঁতুলের টক মিষ্টি চাটনির রেসিপি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার দিয়ে দেবো একটু সেভ। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার আবার উপর থেকে একটু দইটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি আর দিয়ে দেবো তেঁতুলের টক মিষ্টি চাটনি। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার উপর থেকে ফাইনালি আমি দিয়ে দিচ্ছি আরো একটু সেভ। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল চটজলদি আলুর টিক্কি চাট। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।